গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 7:30 আর আজকে ছিল দিদাদের স্কুলে একটা প্রোগ্রাম। শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করতে গেলে অনেকটা টাইম লাগে, আর বুঝতেই পারছো পুচু সকাল সকাল উঠে পড়ে, তার জন্য খুব সমস্যা হয়ে যায়। আর এই ব্লগটা এডিট করার জন্য আর কি এই দুদিন পোস্ট করতে পারিনি। মানে আমরা নতুন বাড়িতে শিফট হয়ে গেছি অলরেডি, মানে শিফট হলাম, তো সেই ভিডিও তো তোমরা দেখতেই পাবে, কিন্তু মানে দুদিন এত ব্যস্ত ছিলাম সেই জন্য আর ভিডিওটা পোস্ট করা হয়নি। তো ভাবলাম যে এই ভিডিওগুলো আগে পোস্ট করে দিই, তারপরে ওই ভিডিওগুলো তখন পরপর পোস্ট করব। তো দিদাকে এখন মানে স্কুলের গাড়িতে তুলে দিলে আমি একটু নিশ্চিন্ত, কারণ দুটোকে একসঙ্গে সামলানো ভীষণ মুশকিল। সকাল সকাল তো মহারানী স্কুলে চলে গেছে, আর এই দেখো আমার ঘরের অবস্থাটা দেখো, মানে হুটোপাটা করে আর কি, মানে সব গোছাতে গিয়ে নাজেহাল অবস্থা। আর এইটা হচ্ছে আমার মহারাজ। আমার মহারাজ তো একদমই ঢাকা রাখবে না, একদমই ঢাকা রাখবে না। তো এখন সব গোছাতে হবে, দেখা যাক কতদূর কি হচ্ছে। ঘরের অবস্থা ভীষণই খারাপ। কালকে বিকালে দেখবে জামা কাপড়গুলো সব তুলেছিলাম, দেখো একটা আগুন ছোঁয়ানো হয়নি। পুচুকে তো আগুন ছুঁয়ে তারপরে পড়াই, তো এই দেখো সব রেখে দিই। কখন গোছাবো কখন কি করবো তার নেই ঠিক। গপু এখন ঘুমাচ্ছে। এই যে কিচেনের অবস্থাও ভীষণ খারাপ। বাবা কখন কি করব তার নেই ঠিক। মিশো থেকে এই সোপ ম্যাটটা কিনে এত ভালো হয়েছে কি বলবো। এটা মানে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল, ভীষণ ভালো। বেশিরভাগ দেখবা প্লাস্টিক বিছানার উপরে পাতলে কিন্তু একদমই বিছানার চাদর থাকে না, ওটা হচ্ছে আরও সব থেকে বড় একটা সমস্যা। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি পরিষ্কার থাকে না, মানে সব কিছুই মনে হয় যেন অটোমেটিক সুন্দর হয়ে যায়। তো ওই জন্য বিছানাটাকে টান টান আর পরিষ্কার রাখাটা খুবই 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 দরকার। তো এইটা তোমাদের দাদাভাই কিনেছে। উপরটা একদম টাওয়েল, মানে টাওয়েলগুলো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর উপরটা যেমন হয় তেমন, মানে হিসি করলে জলটা এখানে দাঁড়িয়েই থাকবে, এদিকে নিচের ম্যাট্রেসটাও ভিজবে না, আবার একটুখানি কোনো শুকনো ন্যাকড়া দিয়ে জলটাকে মুছে নিলেই আবার শুকিয়ে যাবে। আর আজকে একটা ভিডিওতে কমেন্টে দেখলাম যে একজন বলেছে যে দিদিভাই তোমার ব্ল্যাঙ্কেটটা একটু দেখিও কেমন, মানে প্রিন্টটা। তো যাই হোক, সেটা তো এই ভিডিওতে অলরেডি করা হয়ে গেছিলো। আমি নেক্সট ব্লগে তোমাদেরকে ব্ল্যাঙ্কেটটাকে অবশ্যই দেখিয়ে দেবো। আর পুচু দেখো একটু রোদে দিয়েছি, হালকা হালকা দোল দিচ্ছি, মানে খানিকক্ষণ থাকবে তারপরে আবার কান্না করতে শুরু করবে। আর আজকে হচ্ছে সকালে টিফিনে দিদার জন্য একটু মানে একদম দুধটাকে জাল দিয়ে ভালো করে সুজি বানিয়েছিলাম, যেটাকে সুজির হালুয়া বলে। তো এখন আরাধ্যাকে ডাকলাম এইটাই আর কি খাওয়ার জন্য। ভীষণ ভালো হয়েছে জানো খেতে। কেন হালুয়া ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভাই দেখছে, দেখো তুমি খাচ্ছ আর ভাই দেখছে। তো রান্নাঘরে একটুখানি দেখবে তাকমাকগুলো না প্রত্যেকদিন একটুখানি করে মুছে নিলে রান্নার পরে বেশি ভালো হয়। কিন্তু সত্যি কথা বলতে আমার আবার একটু উল্টো নিয়ম। সকালে যেহেতু ভাত টাত রান্না হয় খুব হুটোপাটা করে নোংরা হয়ে যায় কিচেনটা, তো ওই জন্য আমি দুপুরে খুব একটা বেশি নোংরা হয় না। তো দুপুরে না ওই সকালেই মানে ভালো করে আর কি পরিষ্কার করি কিচেনটাকে। তাছাড়া কিন্তু একদমই মানে দুপুরে সেইভাবে পরিষ্কার করা হয় না, কোনো রকম উপর উপর গ্যাসটা মুছে প্লেন ন্যাতা দিয়েই আর কি মুছে নিই। তো এবার স্নান টান করে দুপুরে রান্না চাপাবো। আর আজকে দুপুরে একদম সিম্পল রান্না প্রথমে ভেবেছিলাম, তারপরে অহনার আর কি বৌদি এসেছিলো, মানে ওর দাদা বৌদি এসেছিলো, তো পুঁই মিচুরি নিয়ে এসেছিলো। ও আমাকে পুঁই মিচুরি মানে পুঁই শাকের যে মিচুরিগুলো হয় ওগুলো শিম বেগুন মূলো বড়ি ছিম সমস্ত কিছু দিয়ে না চচ্চড়ি করলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। তো আমি আর কি সেটাই বানাচ্ছিলাম। আর আজকে হচ্ছে ফ্রিজে সেই আগের দিন ভোলা মাছ অর্ধেকটা রান্না করেছিলাম, আর বাদ বাকিটা আজকে আছে। তো ভাবছি এটাই আজকে রান্না করব। তো এটা বরফ যেহেতু ডিপ ফ্রিজে রেখেছি একদম বরফ হয়ে গেছে, একটু জল দিয়ে ভিজিয়ে দিই তারপরে রান্না করব। প্রথম দিন এইটুকুনি ব্লগ করেছিলাম, পরের দিন সকাল থেকে আবার শুরু হলো। মুঝে প্যার হো গয়া ইউ ইউ ইউ। আমার ছেলেটা সবসময় এরকম কুস্তুনি করবে, কুস্তুনি 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 সবসময় কুস্তুনি করবে। আর শুয়ে দিলেই কাদু কাদু করবে, শুয়ে দিলেই কাদো 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 আর কাদু। এখন সাদাই বাচ্চা শুরু করে দেবে দেখ বাড়ির গ্রেপটা ছিল
আগে দিয়েছি, এখন দিস না। তোর পাঁচ হয়ে যায় কিছু মঙ্গল হয়ে যায় এই দিন বুঝুন এমনি তুই পরীক্ষা দিবি আওয়াজ হবে বুঝুন তুই করবি আওয়াজ বুঝুন পরীক্ষা দিলে খুব ভালো হবে আর পরীক্ষা দেবো না তুই পরীক্ষা দিবি বাবু দিতে তোর ভগবান ভিডিওটা লিখেছে থাক ভাই যাচ্ছে আর আমি আর আমার বাবু এইখানে বসে আছি। আর ওই যে দিদিভাই হেঁটে হেঁটে যাচ্ছে, দিদিভাই টোটো ওইখানে থাকে। ना 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 मेरी हाँ बन गई तू 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 मेरी जान बन गई आज प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः ঘড়িতে এখন বাজে সকাল 9টা, 9টা ওই 15 মতো। আর দিদিরা কাল থেকে বাড়ি ছিল না, আর হচ্ছে তোমার রাত্রে আর দিদিরা এসেছিল কিন্তু ডোডোকে খেতে দিতে ভুলে গেছে। সকালবেলায় হঠাৎ করে আমার মনে পড়লো যে কাল থেকে তো ডোডো খায়নি, আর ও নিচেই গেটের কাছে বসে আছে, বাড়িতে কেউ নেই, ওরও মনটা ভালো লাগছে না। তো এখন সকালে ডোডো খায় না, ডোডো হচ্ছে দুপুরে খায় আর রাত্রে খায়। যেহেতু কালকে রাত্রে খায়নি তো এখন আর ডোডোকে কি খেতে দেবো, তো আমার ঘরে একটুখানি চিকেন ছিল, এই দেখো এই চিকেনটাকে এখন সিদ্ধ করতে দিয়েছি। আর আজকে দেখো ভাত বসিয়ে নিলাম, আবার কতবার ভাত বসাবো, এখন একবার ডোডোর জন্য আলাদা করে রান্না করব, আবার একবার করব, তো এই জন্য একবারে ভাতটা বসিয়ে দিলাম। এই ভাতটা হয়ে গেলে চিকেনটা দিয়ে ভাতটা দিয়ে মেখে ডোডোকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, আমারও ঝামেলাটা মিটে যাবে। যে দুপুরের দিকে তখন মাছের ঝোল ভাত করে নেবো, ব্যাস হয়ে যাবে। মোটামুটি কাজকর্ম গোছানো হয়ে গেছে, মানে ঝাড় দিয়ে মোছা লাগিয়ে দিয়ে বাসন তো ধুয়ে যাবে কাজের দিদি। আর বিছানা বিছানা সব ওলট পালট হয়েছিল, এই যে ঘরের মেঝে টেঝে, সকালবেলায় তিথা স্কুলে গেল, আজকে ওর এক্সাম ছিল, মোটামুটি সব কিছুই গুছিয়ে ফেলেছি, অসুবিধা নেই, শুধু জামা কাপড় কটা কেচে দিলেই হয়ে যাবে। বালতিতে ভরে রেখেছি, আমার পুচকু এখন রোদে দিয়েছি, ও এখন রোদ খাচ্ছে, খেলা করছে আর হাসছে, মানে কতক্ষণ থাকবে তার ঠিক নেই, এখনই সানাই চলে যাবে। তার আগে দেখো বালতির এক বালতি জামা কাপড় আছে, এটা আগে কেচে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি তুমি যে ভাড়া বাড়িতে যাচ্ছ তার ভাড়া কত, তারপরে হচ্ছে কত কি, কবে যাচ্ছ, তো এগুলো তো তোমরা দেখতেই পাবে। আমি রবিবারের দিনকে চলে যাচ্ছি, মানে আজকে হচ্ছে এই ব্লগটা হচ্ছে আমার শুক্রবারের দিনকার ব্লগ, আমি রবিবারের দিনকে চলে যাব। চিকেন থেকে কত তেল বেরিয়েছে, মানে চিকেনের কিন্তু একটা নিজস্ব তেল থাকে না, আমরা তো শুধু চিকেন রান্না করি না, তেল দিয়ে করি বলে বুঝতে পারি না কত তেল বেরিয়েছে, তেল ভাসছে উপরে। চিকেনটাকে আমি একদম কুচি কুচি করে কেটে সিদ্ধ করতে দিয়েছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই কারণে এখন ভাতের সাথে দেখো একটু মিশিয়ে দিচ্ছি। ও আবার ভীষণ দুষ্টু, মাংসগুলো বেছে বেছে খাবে, তখন ভাতগুলো আর খাবে না, তো এই হচ্ছে জ্বালা। তো ওই জন্য ভালো করে ভাতের সাথে বেশ ভালো করে মাখিয়ে দিলাম। আর কালকে রাতে খায়নি, খিদেটাও পেয়েছে, এগুলো দিলেই কিন্তু খেয়ে নেবে। দাঁড়াও, ও গেটের ফাঁকে বসে আছে, মানে তখন থেকে মানে গন্ধ পেয়েছে, এসে চুপ করে বসে আছে, দেখায় তোমাদেরকে। ডোডো তুমি ভাত খাবা, চিকেনের গন্ধে চলে এসছো, ভাত খাবা, চলো ভাত দিয়ে আসি, চলো। কালকে দই দিয়ে ভাত দিয়েছিলাম বলে ভাত খাইনি, পড়ে আছে, আর আজকে চিকেন দিতে দিতে একদম পাগল। এই দেখো দই দিয়ে ভাত দিয়েছিলাম, অর্ধেক কটা খেয়েছে, অর্ধেক কটা খাইনি, পড়ে আছে। তো অহনা আবার সকালবেলায় দেখো ঘুগনি, লুচি আর সিমুই করেছে, সেগুলোই আর কি দিয়ে গেছে, মানে এতটা পরিমাণে দিয়েছে, এটা কিছু না হলে 3টে মানুষের খুব ভালোভাবে হয়ে যাবে, মানে যতটা পরিমাণে ও দিয়েছে। তো আমি ভাবলাম যে চলো একটুখানি টেস্ট করেই দেখি। এমনিতে খুবই সুন্দর রান্নাবান্না করে ও, আর লুচিগুলো একদম খুব সুন্দর গোল গোল হয়েছে। একটুখানি ঘুগনি নিয়ে নিলাম,
মানে এতটা পরিমাণে দিয়েছে, মানে 3টে মানুষের খুব ভালোভাবে পেট ভরে যাবে। তো আমি তো এতটা একসাথে যদি এখন খাই না, তাহলে পুরো মানে খেতে তো পারবোই না, আর তার সাথে মানে পেট ফেটে যাবে। তো এখান থেকে একটু সিমুই আর একটু ঘুগনি আর লুচি নিয়ে নিলাম, এটা দিয়েই আর কি সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর এদিকে হচ্ছে খেয়ে দিয়ে ওদের বাড়িতে একটুখানি যাব, মানে দেখতে আর কি, ও দাদা বৌদি এসছে, একটুখানি গল্প করে আসবো গিয়ে। ম্যাচিং হচ্ছে। তোমার 14 তারিখে আসবে। আরে ফোন কোথায় বাবা? ছেড়ে বল। হ্যাঁ 11টার দিকে ওরা গেছিলো বাজারে, যেহেতু আমাদের বাড়ির কাছে কোনো বাজার নেই, তো সেই জন্য একটুখানি সমস্ত সকালের কাজকর্ম সেরে খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে দিয়ে 11টার দিকে গেছিলো বাজারে। আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছে, কি আর করা যাবে, বাড়ির সবাই তো সবাই মিলে আর কি একসাথেই মিলেমিশে কাজ করলে আর খুব একটা বেশি সময় লাগে না। তারপরে আবার বাজার থেকে এনেছিল পুঁটি মাছ, মাটন। পুঁটি মাছ বাছতে তো কত টাইম লাগে তোমরা সবাই জানো। তো এইগুলো সব বেছে কুটে একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছে, আর আমিও একটু ঘুরে টুরে ভিডিও করে চলে আসলাম। মাঝখান থেকে দেখো তিধা একদমই ঘুমিয়ে গেছে, আর আমাদের পুচকুকে বুকের উপরে এ নিয়ে। বাবু, বাবু রে, এ বাবু, ওঠ, যাবি না? ভাইকে ঠিক কতটা ভালোবাসে দেখো, বুকের উপরে নিয়েই ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো।